হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এইবারে প্রিজাইডিং অফিসারের ডিউটি একেবারে পাখির চোখ করে দেখছি নির্বাচন কমিশনার। হ্যাঁ, ঠিক শুনেছেন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্যার প্রিজাইডিং অফিসারদের প্রতি কিছু অতিরিক্ত কড়া নির্দেশ জারি করেছে, যার ফলে আগের ভোট যেমন হয়েছে সেই যে কনভেনশনাল পদ্ধতি বা গতানুগতিক পদ্ধতি, সেই সিস্টেম ভুলে যায়। এবার কিছু নতুন নিয়ম, বলবো না, নিয়মের সঙ্গে কিছু এটিকেটস, কাটসি এবং ইনফরমেশানস, মিস ইনফরমেশানস, এগুলো কিন্তু এর সঙ্গে যুক্ত হতে চলেছে। এবং মনে রাখতে হবে, 2011 সালের পরে পশ্চিমবঙ্গে যে কোনো ভোটের ডিউটি মনে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়ে কোনোভাবেই কম নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেনাপতি হিসাবে যেমন আতঙ্ক, যেমন একটা ভয়ের পরিবেশ হয়, 2011 সালের পরে আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো ভোটের পরিবেশ সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেনাপতির মতো অবস্থা হয়। তো সেই সেনাপতি হিসেবে আপনাকে সেখান থেকে কাজ করে বেরিয়ে আসতে হবে এবং তার উপরে এক্সট্রা কিছু অ্যাডিশনাল ডিউটিজ, সাব ডিউটিজ আপনার উপর অ্যাসাইন করা হচ্ছে। আসুন আমরা জানি কোন কোন অতিরিক্ত ডিউটিগুলো এবার দেওয়া হচ্ছে, যেগুলো না হলে আপনাকে অস্তিত্বের সংকটে ভুগতে হবে। ইয়েস, পসিটি অফ এক্সিস্টেন্স, আপনাকে অস্তিত্বের সংগ্রাম করতে হবে। চাকরি থাকবে কি থাকবে না, সাসপেন্ড হবেন কি হবে না, কিংবা শোকজ করবেই করবে না, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার উপর খাড়া নেমে আসতে পারে। আসুন আলোচনা করা যায়। তার আগে অবশ্যই আমি আপনাকে চ্যানেলে রিকোয়েস্ট করে দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। প্রথম হচ্ছে যে প্রিজাইডিং অফিসারকে একেবারে যিনি থাকবেন মাইক্রো অবজারভার বা ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, তাতে লক্ষ্য করা হবে যে প্রিজাইডিং অফিসার ওই বুথে পৌঁছানোর পরে পার্শ্ববর্তী কোনো লোকেদের কাছ থেকে কোনো সামান্যতম সাহায্য নিয়েছেন কিনা, জলের বোতল নিয়েছেন কিনা, ডাবের জল খেয়েছেন কিনা, কোনো ফল নিয়েছেন কিনা, কোনো টিফিন নিয়েছে কিনা, কোনো লাঞ্চ নিয়েছে কিনা, অর্থাৎ যদি সামান্যতম একটা আপনি ফেসিলিটি নেন, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, গলা ফেটে যাচ্ছে, তবুও যতক্ষণ না পর্যন্ত বুথের যে অ্যাসাইন জল সেই জল আপনি খেতে না পেলেও কারোর বাইরের কাছ থেকে এক ফোঁটা জল, নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার আপনি নেবেন না। কারণ আপনি নেওয়া মানেই ইউ উইল বি অ্যাকিউজড অফ পার্সিয়ালিটি, আপনি পক্ষপাত পুষ্ট হবেন। তাই এবং বিচার বিভাগে তদন্ত বা আপনাকে শোকজ করা হবে বা তারপর সাসপেন্ড এটসেট্রা এটসেট্রা, অসংখ্য আপনার জন্য ওত পেতে বসে থাকবে। এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর, সঠিক সময়ে ভোট শুরু করতে হবে। সঠিক সময় যদি আপনি ঠিক 7টার মধ্যে যদি অন্তত একটা হলেও আপনি ভোট না শুরু করেন, যদি 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা হয়ে যায়, দেখবেন মুহূর্তে মুহূর্তে আপনার কাছে ফোন আসবে এবং তার জবাব দিয়ে আপনাকে করতে হবে কেন আপনি ভোট শুরু করতে পারেননি। আপনি তো বলার চেষ্টা করবেন যে মকপল এই হয়েছে, মকপল করতে পারিনি, আমার দেরি হয়েছিল, এই পোলিং এজেন্টরা আসেনি, এই নানা রকম ব্যাপার, এনারা মিলিয়ে দেখছিলেন, প্রথমে মিলেনি। দ্যাটস নান অফ ইউর বিজনেস। নো মার্সি উইল বি অ্যাকসেপ্টেড, নো মার্সি উইল বি এন্টারটেন ফর দিস কেসেস। আপনি দেরি করেছেন, কেন করেছেন সেটা কিন্তু দ্যাটস নট দেয়ার লুক আউট। আপনি দেরি করেছেন তো দেরি করেছেন এবং তার জন্য ইউ উইল বি অ্যাকাউন্ট অফ পার্সিয়ালিটি, আপনাকে পক্ষপাতপুষ্ট বা দুর্বল প্রিজাইডিং হিসেবে চিহ্নিত করা হবে। তাই সার্ভিস, আপনি আপনার কর্তব্যে গাফিলতি দিয়েছেন, সেই কর্তব্যে গাফিলতির সূত্র প্রয়োগ করে আপনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হতে পারে। বেশ। 3 নম্বর হচ্ছে, ধরুন ভোটের একটা নির্দিষ্ট সময়, যেহেতু ওয়েবকাস্টিং হচ্ছে, তাই ওয়েবকাস্টিংয়ের সময় যে ক্যামেরা হচ্ছে, আপনি হয়তো দেখলেন যে কোনো একটা ভোটার কীভাবে ভোট দিচ্ছে, আপনি হয়তো কোনোভাবে সেই ভোটিং কম্পার্টমেন্টের কাছে গেলেন। স্বাভাবিক, আপনার কোনো উদ্দেশ্য খারাপ নয়, কিন্তু একটা ভোটার অনেকক্ষণ ধরে ভোটিং কম্পার্টমেন্টে দাঁড়িয়ে আছেন, আপনার মনে হলো কী ব্যাপার, ইনি ভোট দিচ্ছেন না কেন। যখনই আপনি সেখানে গিয়ে উঁকি মারবেন, ওয়েবকাস্টিং ক্যামেরা কিন্তু এটাকে ধরে ফ্ল্যাশ সিস্টেমে পাঠিয়ে দেবে কমিশনের কাছে এবং তার এইটা মানে হবে যে ভোটিং কম্পার্টমেন্টের কাছে আপনি উঁকি মারছেন, কেন, কোন উদ্দেশ্যে উঁকি মারছেন, তাহলে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এবং যদি ভাগ্য খুব খারাপ হয় তাহলে আপনাকে আবার সেই শোকজ, আবার সেই সাসপেন্ডের মতো অবস্থা হতে পারে। তাই কোনো অবস্থাতেই ভোটিং কম্পার্টমেন্টের কাছে গিয়ে উঁকি মারবেন না। আপনার উদ্দেশ্য সৎ, কিন্তু ওয়েবকাস্টিং সে তো আর
মানুষ না, সে তো বুঝবে না। সে যখনই আপনি দেখবেন যে আপনি উঁকি মারেন সঙ্গে সঙ্গে সে কিন্তু তার কাজটা করে অলরেডি ফ্লাশ সিস্টেমে পাঠিয়ে দেবে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার 4 নম্বর কি, এতদিন পর্যন্ত 1951 সাল থেকে 2026 আজকে আমি ভিডিও করছি, আজ পর্যন্ত প্রিজাইডিং অফিসার্স ডায়েরি যে কথা বলেছে সেটাই ফাইনাল। কারণ 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 26 নম্বর ধারা অনুযায়ী প্রিজাইডিং অফিসারকে নিয়োগ করা হয়। তো সেই 26 নম্বর ধারা প্রিজাইডিং অফিসারকে সর্বময় কর্তা দিয়ে রেখেছে। একটা বুথের ভিতর তিনি সর্বময় কর্তা। তিনি যেই আসুন না কেন, ডিএম হোক, এডিএম হোক, কিংবা যত বড় অফিসার আসুন না কেন, বুথে ঢুকতে গেলে আপনার অনুমতি নিয়ে ঢুকতে হবে, কারণ সেই বুথের সেনাপতি আপনি। তাহলে এইটা হচ্ছে 26 নম্বর ধারা। কিন্তু এইবারে এই 2026-এ এসে সেই 26 নম্বর ধারাকে কিন্তু খানিকটা প্রিজাইডিং অফিসারের ক্ষমতা খর্ব করে দেওয়া হলো, যেটা আমি এর আগে ভিডিও করেছিলাম। তাহলে আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই। ধরুন আপনার বুথে বুথ ক্যাপচারের মতো পরিস্থিতি হয়েছিল, বুথ জ্যামের মতো পরিস্থিতি হয়েছিল, ছাপ্পার মতো পরিস্থিতি হয়েছিল, কিংবা অশান্তি, গণ্ডগোল, মারামারির মতো পর্যায়ে এসে গেছিলো। কিন্তু আপনি ভাই সহজ সরল প্রিজাইডিং অফিসার, আপনি যদি ইয়েস লেখেন তাহলে আবার রিপোল হবে এবং সে আপনাকেই আবার আসতে হবে। তাই আপনি লিখে দিলেন যে নো, সব কিছু এভরিথিং ইজ রানিং স্মুথলি। কিন্তু আপনার কাছে যে আছে মাইক্রো অবজারভার, সে কিন্তু আপনার কাছে যে লাইভ সিসিটিভি ক্যামেরা, যে মাইক্রো অবজারভার, সে যদি তার রিপোর্টে দেয় যে না এখানে একটা বুথ ক্যাপচারের মতো অবস্থা হয়েছিল কি এটসেট্রা, উনি সেটাকে সাপ্রেস করে গেছে। তাহলে এইবারেই প্রথম প্রিজাইডিং অফিসারের অধিকার খর্ব করে মাইক্রো অবজারভারের পাওয়ারকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মাইক্রো অবজারভার যদি বলে যে এখানে বুথ ক্যাপচারের মতো পরিস্থিতি হয়েছিল, বুথ জ্যাম বা ছাপ্পার মতো পরিস্থিতি হয়েছিল বা ছাপ্পা হয়েছিল, তাহলে যতই আপনি লিখুন প্রিজাইডিং অফিসার ডায়েরিতে যে এভরিথিং ইজ রানিং স্মুথলি, তাহলে কিন্তু ইউ উইল বি চার্জশিটেড, আপনার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে যে কেন আপনি মিথ্যে লিখলেন, কেন এই ফেক, ফলস বা ফ্রাউডুলেন্ট তথ্য দিলেন, তাই আপনাকে চার্জশিট করা হবে। বেশ, এবার ভোট শেষ হয়ে গেল, আপনি ক্লোজ বাটন টিপলেন না। ভিভিপ্যাটটাকে ভার্টিক্যাল, আমরা নিশ্চয়ই জানি, হরাইজেন্টাল, ভার্টিক্যাল, তার দুটো মুড আছে। নিশ্চয়ই আপনাদের ট্রেনিং দেওয়া হচ্ছে যে কোন অবস্থায় ভোট শুরুর সময় রাখা হবে, কোন অবস্থায় ভোট শেষের পরে রাখা হবে, নিশ্চয়ই আপনাদের ট্রেনিং দেওয়া হয়েছে। এটাকে আমি আর বারবার বিস্তারিত আলোচনা করছি না। তাই সেই ট্রেনিংয়ের মতো করে আপনি ভার্টিক্যাল বা হরাইজেন্টাল রেখে দিলেন, তাহলে কিন্তু পরে কী হবে, যে কোনো মুহূর্তে কিন্তু একটা সমস্যা হতে পারে। আর আপনি যদি ভোট শেষের পরে ক্লোজ বাটন না টিপেন, তাহলে এরপরে আরও অনেক ভোট হতে পারে, তার সমস্ত রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। অর্থাৎ মনে রাখবেন যে 2026-এর ভোট, আমি আগেও বলছি, এখনও বলছি, শেষ করার সময়ও বলবো, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সেনাপতি হিসেবে আপনাকে নিয়োগ করা হচ্ছে। যে কোনো মুহূর্তে আপনার উপর চার্জশিট বা সাসপেন্ড বা শোকজের খাড়া নামতে পারে, ঝুলতে পারে। তাই প্রতিটা পদক্ষেপ ফেলার আগে ইঞ্চিতে ইঞ্চি মেপে পদক্ষেপ করবেন, না হলে কিন্তু ওই যে বললাম পসিটিভ অফ এক্সিস্টেন্স, অস্তিত্বের সংকটে আপনাকে ভুগতে হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।